তো আমরা এখন বাজে কটা জয়? 10টা বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেলাম ট্রেক থেকে ফিরে এসে, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা সব কিছু পেমেন্ট করে দিয়ে এখন চলছি হচ্ছে শাটল বুক করে দিয়েছি অলরেডি, নিচে দাঁড়িয়ে আছে শাটল। তো আমরা নিচে যাব এখন, ওখান থেকেই যাব আমরা কোথায়? রুদ্রপ্রয়াগ। তো রুদ্রপ্রয়াগ থেকে তারপরে যাব যোশীমঠ, তো দেন যাব অলি। তো আমাদের অনেকটা ব্রেক জার্নি করে যেতে হবে, মাঝখানে কোথাও ব্রেক নিতে হবে, একটু খেতে হবে। লাঞ্চটাও মনে হয় হবে না আজকে অলিতে গিয়ে, তার আগেই আমাদেরকে করে নিতে হবে রাস্তাতে কোথাও। তো এই আমাদের প্যাকিং কমপ্লিট, অ্যান্ড জয়েরও সব প্যাকিং সব কমপ্লিট। ক্যাব নিয়েছি, তো সেটা হচ্ছে যে উকিমঠ থেকে। উকিমঠে আমাদেরকে ড্রাইভার ছেড়ে দিয়ে গেল চোখটা থেকে। তো উকিমঠ থেকে এখন আমরা যাচ্ছি রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে আবার আমাদেরকে যেতে হবে যোশীমঠ, যদি আমরা বাস পেয়ে যাই। ডাইরেক্ট পাইতে ভালো, নাহলে ভোগেশ্বরে নেমে আবার চেঞ্জ করতে হবে। তো আমাদের জার্নিটা আজকে অনেকটা লং, 5 ঘন্টা তো লাগবেই শুনছি। তো অলি পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে বা বিকেল হয়ে যেতে পারে। তো দেখা যাক কতটা দিন হতে পারে, কারণ আমি তোমাদেরকে এটা বলে দিতে পারি যে চোপতা থেকে যদি তোমরা অলির জন্য রওনা দিতে চাও তাহলে সেটা তোমাদেরকে এরকমভাবে শিওরিংয়ে আসতে হবে। ক্যাবগুলো আছে, ক্যাব অনেকটা টাকা নেয়। হ্যাঁ, যদি তোমরা পার্সোনাল বুকিং করে আসো তাহলে সেটা যাওয়াই যায়, অনেকটা কস্টলি পড়বে, সেটা অ্যারাউন্ড 7,000 to 8,000 মতো। আর আমরা যেভাবে শেয়ার ক্যাবে যাচ্ছি, তো সেটা চোপতা থেকে কিমঠ পর্যন্ত নিয়ে যে হচ্ছে 250 টাকা, 250 রুপিস। আর এখন আমরা যে যাচ্ছি রুদ্রপ্রয়াগ, তো সেটা নিচ্ছে 150 টাকা, 150 রুপিস। তো এরপরে কত টাকা নিচ্ছে, কত ক্যাব নিচ্ছে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। টাটা। এখন বাজে সবে 5:20। আমরা এখনো পর্যন্ত অলি পৌঁছতে পারিনি। তো আমরা চামুলি, আমরা কার আসছি, যেহেতু শাটেলে আসছি। তো শাটেলে আসার মধ্যে এই প্রবলেমটা ফেস করছি, যেটা হচ্ছে যে জায়গায় জায়গায় মানে জ্যাম হয়ে যাচ্ছে। কেননা এই যে পাহাড়গুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই পাহাড়গুলো এগুলো অ্যাকচুয়ালি জাল দিয়ে ঘেরানো হচ্ছে, যাতে ছোট ছোট যে স্লাইডগুলো পড়ে সেগুলো যাতে না পড়ে। তো এই যে এখানে যে পাহাড়টা রয়েছে, এটাতে পুরোটাই জাল বসানো হবে, এরকম সব জায়গায় হচ্ছে। প্লাস বদ্রীনাথ যেহেতু যাত্রা শুরু হবে, তো সেটার জন্য এখন অনেক প্রিপারেশন করা হচ্ছে। তো তাই জন্য অনেক টাইম লাগছে, এক একটা জায়গায় 10-15 মিনিট করে দাঁড়াতে হচ্ছে। তো আমরা
চামোলির ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টির জন্য দেখাতে পারিনি। কিন্তু চামোলিটাতে আমাদের মিনিমাম কস্টিং পড়েছে হচ্ছে যে 130 টাকা, 100 টাকা নেয়, 30 টাকা যেহেতু ঘুরে আসছে বলে 30 টাকাটা বেশিই নিয়েছে। আর এখন আমরা চামোলি থেকে যাচ্ছি যোশীমঠ, যোশীমঠ থেকে যাব আউলি। তো এখন এটার কস্টিং মোটামুটি নেবে মোটামুটি 150 টাকা। তো দেখা যাক কখন আমরা হোলিতে পৌঁছাতে পারি। চলো দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি অলি। এটা হচ্ছে আমাদের রুম, জাস্ট ব্যাগ রাখলাম। এটা পুরো ফুল রুম আমাদের। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি, লক করা মেবি। এটা হচ্ছে ব্যালকনি, প্রচণ্ড ঠান্ডা এখানে, ফুল ঠান্ডা। নন্দদেবী, এটা থেকে পুরো নন্দদেবী হিলসটা নাকি দেখা যাবে, সকালবেলা সানরাইজটা আমরা এখান থেকেই দেখতে পারবো। প্রচণ্ড ঠান্ডা, ঘরে ঢুকে যাই। আমাদের সাথে রুমে একটা আমাদের সাথে গাড়িতে একটা আঙ্কেলের দেখা হয়েছিল, সে ডিফেন্সে কাজ করে। সো তার সাথে অনেকক্ষণ ধরে গল্প হলো, অনেকক্ষণ ধরে কথা বলার পরে সে আমাদের জন্য, এত রাত হয়ে গেছে বলে আমরা দুজন একা একা এসছি, তো এত রাত হয়ে গেছে বলে আমাদের জন্য একটা গাড়িও বুক করে দিয়েছে। সে ডিফেন্সে থেকেই আমাদেরকে বুকিংটা করে দিয়েছে, তার জন্য তো খুবই ভাল লেগেছে। আর এরকম মানুষ সত্যি সচরাচর পাওয়া যায় না, মানে কাউকে এরকম হেল্প করা অ্যান্ড অল। বাট আমি এখানে দেখছি উত্তরাখণ্ডে বেশিরভাগ লোকজনই খুব ভালো, মানে এত ভালো স্বভাব, কথাবার্তা মিশুখে বলে না, লাইক মিশুখে, মানে সবার সাথে গল্প করা, নিজের ব্যাপারে বলা, অপরের ব্যাপারে জানা, এগুলো সব কিছু। বাট আমার তো খুবই ভালো লেগেছে, তো থ্যাংক ইউ বললাম লাস্ট পর্যন্ত কাকুটাকে, আঙ্কেলটাকে। তো ফাইনালি পুরো একদম হোমস্টে পর্যন্ত দিয়ে গেছে আমাদেরকে। চলো কালকের দিনের জন্য দেখা হচ্ছে।